ফোন ডজন লইয়া বইয়া রইছে। আমি কইতাম দেখি আর আমরা রিটার্ন মনে করছো অন্য হুজুর। আপনার কথা কইছি কইয়া না আবার নিচাইয়ার মুখ লাগে। কালকা সকালে আপনি গুস্তটা খাইয়া আড্ডিটারে সুন্দর করে ধুইয়া কষাই না সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে এরপরে কুত্তাটারে দিয়েন। কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরার আড্ডি তোরা খা। তার দিয়ে আমরা খাই নাই আমরা তোরাটা তোরাই আবার কখন সু বইয়া বইয়া সুইতে থাক তোরা যখন সুইন না বালা সুইতে থাক। আপনার আড্ডি কুত্তায় বিরাও যায় না। ঠিক ঠিক ছেলে বসো। তা মনে করছো অন্য হুজুর, তা ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ হুমতো আছে। সিফা দিয়ে বইয়া থাকলো না। ও দে নমুনাটা কি চাইতেছে তার হইতেছ তা তো বুড়া বেড়াইয়া আওয়াজ খুললা লাইছে তে হানো উঠতেছা। এবারে কেমনে কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া খুশি মারহাবা বলো। আপনার কথা কইছি কইয়া না আবার নিচাইয়ার মুখ লাগে। খুশি হয়েছে খুশি হইব না? খুশির কথা কইলে খুশি হইব না? আপনি কি খুশির কথা কইলে বেচারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন জোরে কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও। আরে কথা কয় নাকি রে? কুত্তাটা ফানা দিও, বিলাইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, ফগিন্ডি বেরিয়ে ফানা দি। সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। তুমি আগা মাথা বুঝো না তো কিছু। দুনিয়াটা আইসটা খাইতা এত সোজা মনে করছো? এত সোজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো। তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবত লইয়া তুমি সংসার করতে আসো। সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাই গাও। এই রঙে তোমার দিন যাইব। তোমার আরো দায়িত্ব আছে, আছে নি রে? আহা কত কথা। তুমি রিক্সাওয়ালা গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাওয়ান না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাওয়ান না বাড়ে। আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়াই রে। এটা হইন না তো মন খারাপ করো না। আমরাও মাশাল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয়জন? আমরা 7 ভাই। বোন কাছে বোন নেই 7 ভাই, তো আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে? 8-10 জন হইন না ডরাইলে কত না 8-10 জন হইন না ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে। আমি কইতাম দেখি আর আমরা রিটার্ন রি। আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। কত রে? 17 আমরা সাফি তলা হেই বেড়াইত নাই 17। মারহাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া ঘরে উঠে আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন। ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর ওলি অন যেত না, ওইলে সকলটা লইয়ে অন লাগবো। ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি অন লাগবো। আল্লাহ আর হাদিস শরীফ আছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে পাঠাইছে। ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আরে না। এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াই উল্টাইলা, তারে বেড়াই উল্টাইলা। এবারে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই। তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা। ঠিক কিনা কও?
তাহলে নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা, ঠিক কিনা কন? আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিতে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছেন, আপনার মুড়ি এটা একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি ফির সাহেব। আরে এত সোজা, এত সোজা দুনিয়া, ঠিক কিনা কন? এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন, আপনি আটকাই যাবেন গা। আমরা কি এই কাম করাম কে? বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে? এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে? টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো। এবার আর খেতার কান্দা দিয়া রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে। আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার। বউয়া জিগা কিতা? কয় খুশির খবর। কয় কি? কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব। কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে? কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে সুপ হইয়া বাজ গেছে। হয়নি এই কারবার? ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন গিয়ে, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালন ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেন, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না, ঠিক কিনা কও? গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনাই মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দৌড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে 2:30, কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? রাইতের বাজে কটা রে? রাইতের 2:30টার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না। মারি জিজ্ঞেস মা কই কি তারিখ? গরম মশারি নাই আছে দইয়ার তলে, টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে, চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা এখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উইড়া গেছে গা, আর এটি এখন ভিতর থেকে ঘুরে কামড়ায়। এবার মশারি খুললা দিয়ে হইতা সাইডা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে, তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে। সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহা, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গৈটান দিয়ে এগুলাত ফেরে যাবি গা, আবার হেগুলাত ফেরে গিয়া দোহানদারি করবি, ভালো তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাই কটা ক্যাশটা হলে দোহান দিছে, তেই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফানি চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের 2:30, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? 2:30টার সময় গিয়ে হাতাটা ডাকছে,
হ্যাঁ তো দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে তো কয়েল লইয়া সেটা কয় টেহা দেন আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম আপনি কি বাজিয়েছেন তো আপনার সাফি তোলো তোলো সাফি তোলো দে কয়েল দে আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেয় না অনেক রে জানাইছে হেতে না টেহা পানা পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কয় কিতা তোর কি হয়েছে কান্দস করে কয় একটা 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয় কারেরা কয় কুদ্দু ছাড়া কুদ্দু চাই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয় ও কুদ্দুস তুমি যে বালা বংশের মানুষ তোমার আব্বা হজ করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো মাই সেই যে গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো তে লাভ করলে কয় টিহা করছে কুদ্দুস এটা একটা কাম করছো তুমি টিহাটা দিয়ে দিও তার খুব স্যাত উঠছে দেখছো তুই কি খাটাস দোকানদার তো দোকানদারকে খাট আসে না তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লাগিয়া তুই বেটা তো খাটাস কি আসেনি হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাটাস তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস কত তো আরেকটা মনে পড়ছে একটা যে কৈর খাইয়া যাইতে আছে তো একটা কৈর সাবাইয়া খাইতে খাইতে আড়ে আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া চাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাকি অন খাটাস কি খাওয়াই না শুন না হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে কারাই বুঝাইব তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসত কেয়ামতের ময়দানে 2.5 টিহার জব তুই এত নাদান কে রে বা সুরছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি উঠতেন এখনো ঠেলা দিয়ে তারা হালাই দেন কে রে কি এতটা স্যাড হয়েছেন কে রে আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে আরেকটার বাসের মারা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন সান অহন তো খাইছেন দরা অহন তো মনটা কয় নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ভাড়াইলাই লাভ দইতো না হাবলা সুজো হইলে অহন হইবেন ঠিক কিনা কম